মা সরস্বতী কেন আদালতে? কার্যত এই দাবি তুলে সোমবার বিধানসভা ওয়াকআউট করলেন ভারতীয় জনতা পার্টি। বিগত দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সরস্বতী পুজোকে নিয়ে যেভাবে সমস্যার মুখে পড়তে হয়েছে এ রাজ্যের মানুষকে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দাবি করেছিলেন বিরোধীরা। কিন্তু বিধানসভার স্পিকারের তরফে সেই দাবি মানা না হলে সোমবার বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। এই দিন এ সম্পর্কে কি জানালেন বিধায়ক অগ্নিমিত্রা পাল, আসুন শুনে নিই। যাচ্ছি দিদি, আপনারা আজকে ওয়াকআউট করলেন কেন? আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে। তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন এনে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি, কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না। এবং এটা প্রথমবার নয় যে বাংলার মানুষের যে কোনো সমস্যা, সেটা ধর্মীয় সমস্যা হোক কি যে কোনো সমস্যা, সেখানে স্পিকার মহোদয় কথা বলতে দেন না। অথচ আপনারা জানেন যে আমাদের সংবিধানে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 25 to 28 সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে ধর্মেও যে যার ধর্ম সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুষ্টিকরণের রাজনীতি করার জন্য তিনি আজকে জিহাদি যারা আজকে বাধা দিচ্ছে হিন্দুদের সরস্বতী পুজো করার জন্য। আমরা জানি ছোটবেলা থেকে আমরা হাতে করি সরস্বতী ঠাকুরের সামনে, সেই সরস্বতী পুজো আজকে বাধা দেওয়া হচ্ছে। এবং শুধু বাধা দেওয়া নয়, আজকে এইখানে বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা কথা বলার, আমরা জনপ্রতিনিধি, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি কোনো স্টেটমেন্ট নেই কেন? এত বড় ঘটনা, সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্গাপুজো করতে দেওয়া হচ্ছে না, দুর্গাপুজো বাধা দেওয়া হচ্ছে, সরস্বতী পুজো বাধা দেওয়া হচ্ছে, লক্ষ্মী পুজো বাধা দেওয়া হচ্ছে, কার্তিক পুজো বাধা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই কেন? মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে।